আজকে বলবো বাংলা সিনেমার এমন কিছু দারুণ কাজ নিয়ে যা হয়তো অনেকেই সেভাবে খেয়াল করেননি। দেখুন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের নামকরা ছবিগুলো তো আছেই, কিন্তু এগুলো ছাড়াও কিছু ছবি আছে যেগুলো একদম অন্যরকমভাবে গল্প বলে। কখনো খুব ব্যক্তিগত, কখনো রাজনৈতিক, কখনো বা একদম কবিতার মতো বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথমেই আসি মেঘে ঢাকা তারা, ১৯৬০-এর ছবি। ঋত্বিক ঘটক এখানে শুধু ছবি না, যেভাবে সাউন্ড ব্যবহার করেছিলেন, বিশেষ করে শব্দের ওই জোরদার ব্যবহার, সেটা দিয়ে দেশভাগের ভেতরের কষ্টটা যেন বুকে এসে বেঁধে। ওই যে নিতার কান্না, দাদা আমি বাঁচতে চাই, ওটা তো শুধু একটা ডায়লগ ছিল না, একটা গোটা সময়ের কান্না ছিল সেটা। তারপর ধরুন আকাশ কুসুম, ১৯৬৫। মৃণাল সেন এখানে একেবারে অন্য পথে হাঁটলেন। ডকুমেন্টারির মতো করে, মানে ওই হাতে ক্যামেরা নিয়ে শট বা হঠাৎ করে ছবি থামিয়ে দেওয়া, এই সব ব্যবহার করে মধ্যবিত্ত জীবনের স্বপ্ন আর কঠিন বাস্তবতার লড়াইটা খুব কাছ থেকে দেখালেন। ছবিটা অন্যরকম একটা বাস্তবতার ছোঁয়া পেয়েছিল। ৩ নম্বরে সুবর্ণরেখা, এটাও ১৯৬৫-এর, আবারও ঘটক। তবে এবার তিনি দেখালেন যে কোনো চড়া সুর বা স্লোগান ছাড়াই দেশভাগের যন্ত্রণা কিভাবে একদম ব্যক্তিগত কষ্টের মধ্যে দিয়েও একটা গভীর রাজনৈতিক কথা বলতে পারে। এখানে কিন্তু সুবর্ণরেখা নদীটাও যেন একটা চরিত্র। চতুর্থত কাপুরুষ, ১৯৬৫। সত্যজিৎ রায় এখানে দেখালেন প্রায় কোনো কথা না বলেই, শুধু নীরবতা আর চোখের চাউনি দিয়ে সম্পর্কের ভেতরের চাপা কষ্ট, টানাপোড়েন কিভাবে ফুটিয়ে তোলা যায়। মানে কম কথায় অনেক কিছু বলে দেওয়া। এই স্টাইলটা ভারতীয় সিনেমা বেশ নতুন ছিল। আর শেষে বলবো আপনজনের কথা, ১৯৬৮। তপন সিনহা এখানে সত্যি আর সিনেমার মাঝের দেওয়ালটা প্রায় ভেঙেই দিয়েছিলেন। ৬০-এর দশকের কলকাতার সেই রাজনৈতিক অস্থিরতা, বেকার ছেলেদের রাগ, হিংসা, যেগুলো নিয়ে তখনকার বাংলা ছবি বিশেষ মুখ খুলত না, সেগুলো খুব সরাসরি দেখালেন তিনি। আসলে এই ছবিগুলোই শিখিয়েছে কিভাবে নীরবতা, বাস্তবতার কাছাকাছি থাকা আর আবেগকে একটু অন্যভাবে ব্যবহার করে বাংলা সিনেমা অনেক গভীর আর অন্যরকম হয়ে উঠতে পারে।